আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? সবাইকে শুভেচ্ছা জানাই। আমাদের এই গ্রামগুলোর কিছু অংশ আপনাদের দেখাইতেছি, মাঠঘাট দেখাইতেছি দেখেন। আর আমি দেখাইতেছি এই কারণে আমি এখানে কিন্তু বকরি চড়াইতে আসছি। জাস্ট আমি কখনোই পাতারা যাই না, চারিদিকে ধানের আবাদে বা অন্য আবাদে যেগুলো ঘাস খাওয়াইতাম সেগুলো বন্ধ হয়ে গেছে। এমনি খাই খাই বাড়িতে আসতো, তখন চারিদিকে ধান মানুষের গাছগাছালি আনাজের খেয়ে ফেলবে, তাই আমি কিন্তু এই যে বাগানে নিয়ে গিয়েছি দেখেন। অনেক বড় একটা বাগান, গাছের আমগুলো পেড়ে খাওয়া হয়। আর এই যে ওই যে পাশের ওই গাছটায় আমি উঠছিলাম, ওটার ডালগুলো গোড়াদু ভেঙে নিয়ে আসছি, দস্যি মেয়ে যাকে বলে। আর অনেকগুলোই বকরি আমার, 3টা খাওয়াইতেছি, একটা খাসি 2টা হেলান। যাই হোক ওইগুলো নিয়ে আসছি। এই যে ধানের ভেতরে যে বকরিটা ওখানে গেছে, ওখানে নিতে যাই ক্যামেরা করছি, যে কখনো সুযোগ পাই না আসার। তো আজকে আসছি কোনো রেসিপিতে নয়, একটু বেড়াইতে। ধরো সবাই বলতেছে এই নতুন মানুষ কোথা থেকে আসলো, আপনি কেন আসছেন? তারপরে এই যে এই সাইড দিয়ে এই ধন্দলের গাছগুলো দেখেন কি সুন্দর সারিবদ্ধ হয়ে উপরে উঠছে। এখান থেকে আমি ধন্দল উঠাই নিয়ে আসছিলাম। এটা হচ্ছে আমাদের পাশের চাচির বাগানগুলো। এই যে অনেক কিছু হয়েছে। আর এই যে এখানে আমার একটা যা হয় সম্পর্কে পৌষের ছেলের বউ, সেটাও যা হয় বোন হিসাবে আমাকে মানে। তো ওর এখানে এগুলা লাগাইছি আমরা সবাই মিলে, হলুদ, বেগুন, তারপরে ইয়ের গাছ। আর এটা হচ্ছে আর এক চাচা, আর হচ্ছে চা শ্বশুরের পুকুর, মাছ খাবার দিছে, বলতেছে বৌমা সকালে সকাল ভিডিও করতে আসছো, আমার পুকুরটা উঠাও। আচ্ছা সেটা উঠাইলাম। সবাই অনেক ভালোবাসে, আনন্দ করে আমি করি এটা। যারা শিক্ষিত মানুষ ভুল কাজ কখনোই করে না, করবেও না, আমরা জানি। এই যে দেখেন, তারপরে এদের ওই পাশ দিয়ে পুকুর ছিপ দিয়ে আসে এই যে এইগুলো নষ্ট করে দিচ্ছে। আর এই যে দলে চাপড়ে গেছে, দেখো অনেক কলমি শাক, কিন্তু এখানে অনেক শাক। দেখেন তালের গাছ, পুকুর, মানে পাশাপাশি 4-5টা পুকুর। এই যে তালের গাছগুলো, মানে আমাদের গ্রামগুলো আপনাদের দেখাইতেছি, বুঝছেন? অনেকে বলে যে আপনাদের মাটির বাড়ি কিরকম, কখনো দেখিনি, কোন গ্রাম, কিরকম গাছগাছালি আমাদের মতোই নাকি, তাই আবার দেখাচ্ছি আপনাদের আজকে। হ্যাঁ, আমাদের মাটির বাড়ি দোতলা। আমার বাড়িটা একদিন দেখাবো অবশ্যই সময় করে। তারপর লাভ পোস্ট করতেছে, অল্প একটু আছে, ওইটা একদিন আপলোড করে দিব, দেখবেন। মাটির বাড়ি দোতলা খাড়া, আমরা সিঁড়ি ইউজ করেই চড়ি বা মই ব্যবহার করি, যার যেটা ভালো লাগে তাই সেটাই করে। এই যে দেখেন এই পুকুরগুলা, পাশাপাশি অনেকগুলা, এই যে হাঁস চলে যাচ্ছে, অনেকগুলো হাঁস। আবারও হচ্ছে এই যে এখানে একটা ঘাট আছে, এখানে কাঁচা কুচা করা হয়, বেশি বড় না। তারপরে স্কুলের সংলগ্ন আর একটা বড় পুকুর আছে, সেটা পরে একদিন দেখাবো। এই যে ঘাট, এগুলো নিয়ে দেখাচ্ছি। মাটির বাড়ি খুব কমই এখন আছে, দোতলা খাড়া বাড়ি ইটের। আর এই যে যখন ধান খাড়ের কাজ আসে, বাইরে চুলা ফেলে আমরা ধান খাড় সিদ্ধ করে, ধান নাড়েতেই আর সিদ্ধ করে, আর খাড় হচ্ছে নাড়ে দেওয়া হয়, ধানও সিদ্ধ করে নাড়ে দেওয়া হয়। এই যে এগুলো তো অনেক কয়টা গাছ আছে, লেবুর গাছ, জলপাই, আমরা মালটা, এলা চাষি করে, আমাকে কিন্তু না, এলা চাষি করে। তো যাই হোক, এলা আর একটা চাষি, এলা সবাই আমাকে অনেক ভালোবাসে, বলতেছে সমস্যা নাই তুমি উঠে নিয়ে যা, এত সকালে কেন আসতাম? বললাম বকরির আসছে এই জন্য আসছি। আর এই যে হাঁসগুলো আমার, আমারও আছে সাথে, হাঁসগুলো খাইতে গেছে আমার 4-5টা, বুঝছেন? আর বাদ বাকি অন্য কারো কোনো একটা লোকের। যাই হোক, এখানকারই চাচি হবে, দাদি হবে, নানি হবে, এদেরই। হয়তো বলতে পারতেছে না। আর এই যে পুকুরগুলো দেখো, এক পাশে কিন্তু 3-4টা পুকুর, অনেক সুন্দর লাগতেছে না? ওই যে কলা গাছগুলো, সাদনা গাছ পড়ে গেছে, শিশুর গাছ, কার যে অনেক অনেক প্রকারের গাছ গাছালি আছে। ওটার ভিতরে যাই আমরা, ওই পাশে আরো বাগান আছে কলা বাগানের সাথে। আর কলার ডাঙলে সে কাংড়া নাকে খাই, জলপাই বিক্রয় করে সেগুলো নিয়ে আমরা নেই। আর এই বানাসি গুলো আমার বকরিগুলা খাই, এই জন্যই আসছে ছাগলগুলো খাওয়ার জন্য। যে পুকুর অনেক, ওই যে ওই পাশে ওই একটা পুকুর, ওই পাশে আর একটা পুকুর, এটাই কিন্তু আমি দেখাচ্ছি। এক পাশে অনেক পুকুরে, যা পুকুরের মধ্যে রাস্তাটা অনেক সুন্দর, বেস্ট, আমাকে অনেক ভালো লাগে এই রাস্তাটা। ওই যে স্কুল, স্কুলের গেটটা এদিক সামান্য দেখতে পাচ্ছেন, ওইটা স্কুল। আমার বাড়ি থেকে বের হলে স্কুল দেখা যায়। এই যে দেখেন স্কুলের পাশে মানুষদের বাড়ি ঘরগুলো, এগুলো না দেখাচ্ছে আপনাদের। অনেক ভালো লাগতেছে, তাই না? গ্রাম কিন্তু অনেক সুন্দর। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে, টাটা, বাই বাই।